ধনে পাতা দিয়ে মুরগির মাংস বা ধনে পাতা দিয়ে চিকেন, ভীষণই টেস্টি। এটা আপনারা গরম ভাত, নান, রুটির প্রত্যেকটার সঙ্গে কিন্তু খেতে পারেন। ভীষণই টেস্টি এই ধনে পাতা দিয়ে চিকেন। রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। যে কেউ পছন্দ করবে এই ধনে পাতা দিয়ে চিকেনটা। একঘেয়েমি চিকেন খেয়ে যদি বোর হয়ে গেছে তো অবশ্যই এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে। তো আজকের আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ কিন্তু রইল। আজকে আমি এটা সার্ভ করেছি গরম ভাতের সঙ্গে। গরম ভাত একটু করে নিয়েছি, আমের চাটনি, একটা হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে আলু পটলের তরকারি, তার সঙ্গে আছে ধনে পাতা দিয়ে চিকেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিন আজকের আমার এই রেসিপি ধনে পাতা দিয়ে চিকেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে। আজকে আমি চলে এসেছি একটি চিকেনের রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব বা বানাবো ধনে পাতা দিয়ে চিকেন এবং সহজভাবে। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন। পরিষ্কার করে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি। আর একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে, সেটার জন্য আমি নিয়েছি এখানে ধনে পাতা, মানে 1 গুচ্ছ ধনে পাতা নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি ধনে পাতাটাকে। আমি কিন্তু ডাল সমেত নিয়েছি, ডালটার ফ্লেভার কিন্তু ভীষণই ভালো আসে ধনে পাতার। আর ধনে পাতাটার সঙ্গে বাটবো আমি নিয়েছি 8-9টা নিয়েছি কাজু, তারপর নিয়েছি 6-7টা নিয়েছি আমন্ড, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা বেশি ঝাল না, তার জন্য আজকে পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু অবশ্যই আপনারা লঙ্কাটা দেবেন। এবার প্রথমে আমি মিক্সিতে দিয়ে দিলাম ধনে পাতাটাকে, তারপর কাঁচা লঙ্কা বাদামগুলোকে দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দিয়ে দিব এখানে আইস কিউব নিয়েছি, আমি দিয়ে দিলাম। আইস কিউবটা দেওয়ার একটাই কারণ, যাতে এই ধনে পাতার কালারটা চেঞ্জ না হয়, সেটাই কারণ। এটাকে ভালোভাবে বা মিক্সিতে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ধনে পাতার মশলাটা আমার করা হয়ে গেছে, এই দেখুন। এবার চলে যাব আমি সোজা রান্নাতে। গ্রিন চিকেন রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দেবো পরিমাণ করে সরষের তেল। এখানে আমি 4 চামচ কিন্তু তেলটা নিয়েছি, আন্দাজে আমি দিয়েছি 4 চামচ মতো। তারপর এখানে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। 1 টুকরো নিয়েছি দারচিনি, তারপর নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ, 4-5টা নিয়েছি লং, আর 3টে নিয়েছি এলাচ, সবুজ এলাচটা নিয়েছি। আমি মুখটাকে ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেলের মধ্যে। ব্রাউন করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, একদম লাল না, হালকা ব্রাউন করব অবশ্যই। এটা পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিলাম। তবে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কষবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই মশলাটা কষতে কষতে আমি এখানে দিয়ে দেব পরিমাণ করে লবণ, লাগলে আবার পরে দেব। সামান্য হলুদ গুঁড়ো, 1 চিমটি একদম। হলুদ গুঁড়োটা কিন্তু না দিলেও হবে। আর এখানে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা মশলাতে ব্যবহার করেছি ধনে পাতার সঙ্গে, তাই জন্য এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো আমি দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে একদম কষবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে লাগে। মশলা থেকে
তেল ছাড়তে লেগেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে। এবার এখানে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম, ভালোভাবে একদম মশলার সঙ্গে মেশাবো। ফ্লেমটা আমি একটু লোতে করে দিলাম মেশাবো তার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি এবার হাইতে করে দিলাম। তো ভালোভাবে আমি বেশিক্ষণ না 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালোভাবে কষবো। 2 মিনিট কষানো হয়ে গেছে আমার। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। এবার এতে দিয়ে দিব আমি এখানে নিয়েছি 50 গ্রাম টক দই। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটাকে। এবার মাংসের মধ্যে বা চিকেনে ঢেলে দিলাম। আর এই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব, 1/2 কাপ হবে পানিটা দিয়ে দিলাম। এবার চিকেনের সঙ্গে টক দইটাকে ভালোভাবে মেশাবো। গ্যাসের ফ্লেমটা আমি লো করেছি, কারণ যদি হাইতে রাখি তবে কিন্তু টক দইটা কেটে যাবার সম্ভাবনা আছে। তাই জন্য যখনই আপনারা টক দই মেশাবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে তো বেশি ভালো, অফ করতে পারলে, না হলে কিন্তু একদম লোতে রাখবেন। এবার একটু আমি 1-2 মিনিট এভাবে মেশাবো লো ফ্লেমে, তারপরে ফ্লেমটাকে আমি আবারও হাই করে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। হাই ফ্লেমে আমি এটাকে 2 মিনিট কষবো, মানে মেশাবো, ভালোভাবে নাড়বো মাংসটা বা চিকেনটা টক দইয়ের সঙ্গে। চিকেনটা ভালোভাবে ফুটছে, দেখতে পাচ্ছেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করবো, দিয়ে 5 মিনিট মতো আমি এটাকে রান্না করব। আমি ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটাকে তুললাম। দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে, যেহেতু আমি টক দই এখানে অ্যাড করেছি, প্লাস চিকেনের একটা পানি বেরিয়েছে। এইবার এখানে আমি অ্যাড করব সেই গ্রিন মশলাটা, যেটা ধনেপাতা আর বাদাম দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাকে এর মধ্যে সবই ঢেলে দেব। মশলাটা দেওয়া হয়ে গেছে, মানে পেস্ট যেটা অ্যাকচুয়ালি গ্রিন কালারের। এবার যে মিক্সিতে যেগুলো লেগে আছে এগুলোতে আমি একটু মানে 1/2 গ্লাস পানি দেবো। এখানে কিন্তু 1/2 গ্লাস আমি পানি নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। 1/2 গ্লাসে কিন্তু কম হবে পানিটা, সেরকম বেশি পানি একদম এখানে লাগবে না, 1/2 গ্লাসে কম আছে। পানিটা মিক্সি জারে দিয়ে দিলাম। ভালোভাবে ধুয়ে মিক্সি জারটাকে পানিটা একদম চিকেনে দিয়ে দেব। ভালোভাবে একদম চিকেনের সঙ্গে মেশাবো। ফ্লেমটা আমি হাই করে দিলাম, মিডিয়ামে ছিল। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে সেই সবুজ পেস্টটার সঙ্গে। আবারও আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো, হাই এখন আছে, দিয়ে আমি 10 মিনিট ধরে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি লো টু মিডিয়ামে রান্না করব। তাহলে আমি আবারও ফিরে আসছি 10 মিনিট পরে। ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি আমি 10 মিনিট পর। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকাটা এবার তুললাম। আমি 10 মিনিটের মাঝে আমি কিন্তু 2বার ঢাকা তুলেছিলাম, দিয়ে নেড়ে দিয়েছিলাম। যেহেতু এখানে ড্রাই ফ্রুট অ্যাড করা আছে, কাজু আর আমন্ড, ড্রাই ফ্রুট দিলে কিন্তু তলায় অনেক সময় কিন্তু লেগে যায়। অবশ্যই কিন্তু চেক করবেন, মানে ঢাকা দেওয়া 10 মিনিটের মধ্যে 1-2বার চেক করলেই হবে, চিকেনে যাতে তলাতে না লেগে যায়। এবার এখানে আমি দিয়ে দেব শুকনো মশলা। এখানে আমি ধনে, জিরে আর গোলমরিচ হালকা রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি একদম গুঁড়ো করে নিই, দানা দানা হয়ে আছে। এটা 2 চামচ মতো হবে, দিয়ে দিলাম। আর 1/2 চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই কিন্তু একদম রেডি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু ঝালটা দেবেন, লবণটা চেক করে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকা দিয়ে দিলাম, অফ করে দিলাম।